নমস্কার বন্ধুরা, মায়ের হাতের রান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি থোড়ের ছেঁচকি। থোড়ের ছেঁচকি আমাদের ভীষণ প্রিয়। চলুন তৈরি করে ফেলি। তার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের থোড়ের টুকরো। যে থোড়ের টুকরোটাকে আমরা ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়াটা ভীষণ দরকারি। তারপরে ভেতরে যে সলিড অংশটি অর্থাৎ যে পেন্সিলের মতো সেই অংশটাকে এবার আমরা কাটবো এবং কেটে ছোট ছোট লম্বাটে মতো টুকরো করে কেটে নেব। থোড়ের ছেঁচকির জন্য বা স্পেশালি এই রেসিপিটির জন্য কিন্তু ছোট ছোট টুকরো করে থোড়টা কাটবার ভীষণভাবে দরকার। তো আমরা প্রথমে আগে থোড়টাকে ছাড়িয়ে নেওয়ার পরও এর ছালটা একটুখানি আমরা বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, নালে কচকচ করতে পারে। তার জন্য ছাড়িয়ে নিয়ে আমরা এবার টুকরোগুলোকে করব। সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার গোল গোল করে রিং করে আমরা কেটে নিচ্ছি। কাটবার পরে আমরা এরকম লম্বা করে আড়াআড়ি করে তারপরে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব থোড়ের ছেঁচকির জন্য থোড়টাকে। এরপর থোড়ের গুলোকে কাটার পর আমরা কিন্তু জলে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধোয়ার পরে এবার কড়াইতে আমরা গরম তেল গরম করতে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। ওদিকে সর্ষে বাটবার জন্য কিন্তু আমরা সর্ষে নিয়েছি। এছাড়া ফোড়নেও কিন্তু আমরা কয়েক দানা সর্ষে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। এবার তেলটা ফুটুক এবং গরম হোক। তারপর মোটামুটি গরম হয়ে যাওয়ার পর এরপর আমরা কাটা এবং ধোয়া থোড়গুলোকে অ্যাড করে দেবো। এবার ভাজবার জন্য অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো এবং পরিমাণ মতো নুন দিয়ে এবার আমরা দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর ভালো করে আমরা হালকা হাতে ভেজে নেব, নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো থোড়টা মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস, ওইদিকে আমরা শিলেতে সর্ষে বেটে নিচ্ছি একটু জল দিয়ে। সর্ষের ক্ষেত্রে আমরা 3 থেকে 4 টেবিল স্পুন নিয়েছি। খুব বেশি সর্ষের প্রয়োজন নেই, অল্প পরিমাণেই সর্ষে দিয়েছি। তবে যেরকম অ্যামাউন্টের থোড় থাকবে তার উপর নির্ভর করবে কতখানি সর্ষে দেবেন। তবে মোটামুটি খুব বেশি সর্ষের প্রয়োজন নেই। মাঝারি অ্যামাউন্টে দেখতেই পাচ্ছেন আমরা অল্প সর্ষেই নিয়েছি, যদিও আমাদের থোড়ের পরিমাণটাও কম, তো পরিমাণ হিসেবে সর্ষে নিতে হবে। এদিকে আমরা ঢাকনা খুলে একটু দেখছি যে মোটামুটি সেদ্ধ হলো কি না, নাড়াচাড়া করছি। মোটামুটি সেদ্ধ হলে আবারও আমাদের সেদ্ধ করতে হবে যদিও, তবে ঢাকনা খুলে একটু চেক করে নিলাম। এরপর ভালো করে একটুখানি হাই মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমরা এই পুরো থোড়ের ভাজাটা করছি। এরপর সর্ষে বাটাটাকে একটু জল দিয়ে গুলে নিয়েছি, একটু এক্সট্রা জল অ্যাড করে দিয়েছি কারণ সেদ্ধ আরও হওয়ার প্রয়োজন রয়েছে তার জন্য। তো জল মেশানো সেই সর্ষেটা দিয়ে দিলাম এবং সর্ষের খোলাটা কিন্তু অবশ্যই বাদ দেবেন, কারণ খোলাটা খেলে কিন্তু গণ্ডগোল হবে। তার জন্য আমরা কিন্তু এক্ষেত্রে খোলাটা বাদ দিয়ে শুধু সর্ষে এবং তার বাটি ধোয়া জলটা আমরা অ্যাড করে দিয়েছি। এরপর কিন্তু প্রপারলি আমরা সেদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা ঢাকনা খুলে আবারও চেক করে নেব। এবার এই সেদ্ধ হওয়ার সময়টা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম বা থোড়ের ওপরও সেটা নির্ভর করে। কচি থোড় হলে সেটা কম সময় সেদ্ধ হয়ে যাবে। তার জন্য কচি থোড়টাই ভীষণ ইম্পর্টেন্ট। টাটকা এবং কচি থোড় হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে মোটামুটি 10-15 মিনিট তো লাগেই সেদ্ধ হতে। তবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা অ্যাড করে দিয়েছি একটু স্বাদের জন্য চিনি অ্যাড করাটা একদমই অপশনাল। যারা চিনি খেতে পছন্দ করেন, তরকারিতে একটু মিষ্টি হলে স্বাদটা ব্যালেন্স হয়, তো অবশ্যই তারা চিনি অ্যাড করবেন। চিনি অ্যাড করলে ভালো লাগে। এবার মোটামুটি নাড়াচাড়া করে সেদ্ধ প্রায় হয়ে এসেছে, প্রায় ফিনিশ। তখন কিন্তু আমরা কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম, একটু সর্ষের তেলের ফ্লেভারটার জন্য। ব্যাস, রেডি মোটামুটি আমাদের থোড়ের ছেঁচকি। এরপর আমরা কিন্তু থোড়ের ছেঁচকি রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য। আমরা একটা থালা নিয়েছি, যাতে আমরা সার্ভ করে দিচ্ছি
খুব জলদি হয়ে যাওয়া ভীষণ হেলদি একটি রেসিপি থোড়ের ছেঁচকি। এটা খুব অল্প সময় হয়ে যাবে, তাড়াতাড়ির মধ্যে আপনারা কিন্তু এটা খেতে পারেন। আর শুকনো ভাতের সাথে কিন্তু থোড়ের ছেঁচকিটা খুবই ভালো লাগবে, তাই তো? আর থোড় খাওয়া কিন্তু খুব উপকার, কি বলুন? ব্যাস, এবার আমরা সার্ভ করে দিয়েছি রেডি থোড়ের ছেঁচকি। তাই অবশ্যই যান এবং বাড়িতে বানান আপনারা থোড়ের ছেঁচকি। আর আপনারা অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ।